চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে দেখ অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে সবার শেষ পড়েছিলাম অ্যালকিন থেকে প্রিপারেশনের মধ্যে দেখেছিলাম অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাড করতে পারলে আমার অ্যাড হবে কে অ্যালকোহল ফর্ম হবে। অ্যালকিনের মধ্যে যদি আমি অ্যাড করতে পারি ওয়াটার ফর্ম হবে হচ্ছে অ্যালকোহল। কিন্তু এটা দেখেছিলাম ডাইরেক্টলি আমার ওয়াটার অ্যাড করলে কী হয়, ডাইরেক্টলি ওয়াটার অ্যাড করলে আমার রিয়াকশান খুব একটা বেশি হয় না, ওই জন্য ডাইরেক্টলি ওয়াটার অ্যাড করে আমি অ্যালকোহল বানাতে পারবো না। তাহলে কত নাম্বার ছিল এটা? প্রিপারেশনের মধ্যে ছিল হচ্ছে 2 নাম্বার প্রিপারেশন বেসিক্যালি অ্যালকিন থেকে। তাহলে অ্যালকিন থেকে চল অরিজিনাল রিয়েজেন্টটা লিখি। রিয়েজেন্ট লিখতে হবে আমাকে এবং মেকানিজম এটা দেখতে হবে, কারণ এই মেকানিজমও হচ্ছে তোর পরীক্ষাতে আসে। তাহলে অ্যালকিন থেকে চল আমি আগে নর্মাল একটা রিয়াকশান লিখছি, তারপরে রিয়াকশান দেখব। রিয়াকশান লিখ আর জেনারেল রিয়াকশান আর CH ডাবল বন্ড CH2 আর CH ডাবল বন্ড CH2 আমি এখানে অ্যালকিন নিলাম। এর মধ্যে আমি কাকে দেবো? এর মধ্যে আমি দেবো হচ্ছে রিয়েজেন্ট লেখ H2O তো দিতেই হবে, আর একটা ক্যাটালিস্ট আমি দিলাম কাকে ভাই H+, বাইরে থেকে একটা এক্সটার্নাল অ্যাসিড দিলাম H+H2O। তার মানে কি সোজা কথা, অ্যালকিনের মধ্যে আমি যদি H+H2O দিই তাহলে H+H2O। এবার এটা তোর বইতে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা লেখা আছে, আলাদা আলাদা জায়গায় কীরকম লেখা থাকতে পারে। কোনো বইতে লেখা আছে হচ্ছে H+H2O, H+H2O মানেই কোনো বইতে এটা H3O+ও লেখা থাকতে পারে। দেখ H+ আর H2 একসাথে মানে হচ্ছে মানে H3O+। তার মানে আর CH ডাবল বন্ড CH2 আমার কাছে ছিল হচ্ছে একটা অ্যালকিনের মধ্যে আমি দিলাম H+H2O। তাহলে আমার প্রোডাক্ট কী হবে নিচে লিখে রাখ, লেখ মার্কনিকফ ফ্যাশনে হবে রিয়াকশানটা। মানে হবে কি মার্কনিকফের যেভাবে হতো মার্কনিকফ ফ্যাশনে, তার মানে কি মার্কনিকফের এক্স্যাক্টলি মেকানিজম সেম হবে না, বাট প্রোডাক্টটা আমার মার্কনিকফের টাইপের মতন হবে। H+H2O দিলাম, তাহলে প্রোডাক্ট কী হবে দেখ H2O দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি H+ আর OH- দেওয়া। তো আমার OH- গিয়ে সেই কার্বনে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর H+ গিয়ে সেই কার্বনে লাগবে অন্য কার্বনটাতে। তাহলে আমার প্রোডাক্টটা কী হলো বেসিক্যালি এর মধ্যে আমি দিলাম প্রোডাক্ট হবে কি এইটা RCH, এই কার্বনে লাগলো OH আর ওই কার্বনে লাগলো কি ভাই হাইড্রোজেনটা, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে দেখ আমার মার্কনিকফ ফ্যাশনে লাগার পরে প্রোডাক্ট। ঠিক আছে, অ্যালকোহল পেলাম, তাহলে RCH ডাবল বন্ড CH2 এর মধ্যে দিলাম H+H2, প্রোডাক্ট আমার কী হচ্ছে RCH+CH3, বোঝা গেল? যাই হোক এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশান, উপর পড়া রিয়াকশান। ঠিক আছে, H+H2 আর H3+ একই ব্যাপার, বুঝেছিস? এই রিয়াকশান কিন্তু পরীক্ষাতে আমার লাগবে, কারণ কি অ্যালকিন থেকে অ্যালকোহলের কনভার্সন মার্কনিকফ ফ্যাশনে যদি করতে হয় আমি দেবো কাকে ওর মধ্যে H+ আর H2O উইথ মেকানিজম আমার তো লাগবে। এবারে খাতা হেডিং দ্য মেকানিজম এই রিয়াকশনের মেকানিজম লাগবে। চল দেখ মেকানিজম। আচ্ছা, আমার কাছে মিডিয়ামের মধ্যে কে আছে আমি আঁকি। মিডিয়ামে আছে হচ্ছে বেসিক্যালি RCH ডাবল বন্ড CH2, RCH ডাবল বন্ড CH2 আছে মিডিয়ামের মধ্যে। H+ আর H2O আছে, H+ আর H2O, তার মানে আলটিমেটলি কী আছে H+ আর OH-, আর তো কেউ নেই। H+H2 মানে H2O মানে আমি H+ আর OH- পাই, H+ই আছে আর OH- আছে। তারপর মিডিয়ামের মধ্যে আছে H+। যদি থাকে তাহলে আমার ফার্স্ট স্টেপে কী ফর্ম হবে? H+ যদি থাকে ফার্স্ট স্টেপে কী ফর্ম হবে? ফার্স্ট স্টেপে কী ফর্ম হবে H+ যদি থাকে বলতে পারবি? ফার্স্ট স্টেপে কীভাবে হবে বলতো কার্বোক্যাটায়নের ফর্মেশন? কীভাবে কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে বলতে পারবি? কীভাবে কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে? আচ্ছা যাই হোক চল দেখ H+ আছে আমার কাছে মিডিয়ামের মধ্যে। এই ডাবল বন্ডের মধ্যে একখানা থাকে, ডাবল বন্ডের মধ্যে কী কী বন্ড থাকে বলতো? এক্স্যাক্টলি একখানা সিগমা বন্ড একখানা পাই বন্ড। চলে আছে হচ্ছে একখানা সিগমা একখানা পাই, উপরেরটা সিগমা নিচেরটা পাই এরকম কোনো কথা নেই, একখানা সিগমা একখানা পাই বন্ড। তো যাই হোক H+H2 মিডিয়ামের মধ্যে যদি H+ আর H2O থাকে, ক্লাস 9-10 লেভেলে দেখ পড়েছিলাম এরা দুজন কম্বাইন করে আমার কোন ভার্সনে বসে থাকে বলতো? H3O+, মনে আছে? হ্যাঁ ভাই H+ আর H2 কম্বাইন করে আমার বসে থাকে হচ্ছে H3O+। H3O+ আয়নটার নাম কি বলতো? H3O+ আয়নটার নাম H2O+ এর নাম হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম। H3O+ এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, তার মানে আমার মিডিয়ামের মধ্যে H3O+ আছে, তার মানে H+ H2O মানে H3O+। ওকে, তো যাই হোক আমার মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে H+। এখন দেখ তুই এটাকে H+ অ্যাটাক করছে এইভাবে দেখাতে পারিস, বা H3O+ এর স্ট্রাকচার যদি হয় হচ্ছে আমার এটা
H3O প্লাসের স্ট্রাকচার কী হবে, এইটা হচ্ছে আমার H3O প্লাসের স্ট্রাকচার, H3O প্লাস অক্সিজেন বাই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার ছিল, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার, H প্লাস কি ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার মানে এইটা হচ্ছে আমার H3O প্লাসের স্ট্রাকচার, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। দেখ এখানে আমার কী হবে, ফার্স্ট স্টেপে ডিফারেন্ট বইতে ডিফারেন্টভাবে দেখানো আছে, তোর বইতে যেটা আছে আমি তো সেটাই ফলো করবো, বেসিক্যালি এনসেটটিতে যেটা আছে সেটাই তোর বইয়ের মধ্যে আছে। কি H প্লাস মানে H3O প্লাস, একই ব্যাপার, H প্লাস H2 তো ইকুইলিব্রিয়ামে আছে। ফার্স্ট স্টেপে আমার কী হবে দেখবি, মার্কনিকপের ফার্স্ট স্টেপে আমি তো এই জিনিসটা দেখেছিলাম, মার্কনিকপের ফার্স্ট স্টেপে কী দেখেছিলাম, পাইয়ের ইলেকট্রন যাবে হচ্ছে কার কাছে, সিগমার পাইয়ের মধ্যে কোন বন্ড আমার ফার্স্টে ভাঙবে, পাই বন্ড, তার কারণ পাই হচ্ছে আমার লুজলি হেল্ড, তার মানে পাইয়ের ইলেকট্রন আমার যাবে হচ্ছে কার কাছে ভাই, H প্লাসের কাছে বা H3O প্লাসের হাইড্রোজেনের কাছে, একই ব্যাপার। তার কারণ কি, দেখ অক্সিজেন হচ্ছে আমার ইলেকট্রন দিয়ে দেয় হাইড্রোজেনকে, তারপরে অক্সিজেনের কী হয়, অনুশোচনা হয় বলে অক্সিজেন ইলেকট্রন টেনেও নেয়, তাই না? এই গল্প আমি তুই দেখেছি এর আগে, অক্সিজেন ইলেকট্রন দেয় তারপরে টেনেও নেয়। তো তার ফলে আমার বেসিক্যালি কী হচ্ছে, দেখ এই যে পাইয়ের ইলেকট্রন আমার যাবে কার কাছে, H প্লাসের কাছে বা H প্লাসের কাছে, দেখতে পারিস কোনো বইতে লেখা আছে, কোনো বইতে লেখা আছে কি ভাই, এরকম অক্সিজেন টেনে নিচ্ছে আর এই হাইড্রোজেনের কাছে, এই হাইড্রোজেন মানে কি, অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলেও দেখো আমি সিস্টেমের মধ্যে H প্লাসই পাচ্ছি আলটিমেটলি, তাই তো পাচ্ছি ভাই H3O প্লাস, যদি অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে রিভার্স ব্যাক করে H2O আর H প্লাসে ফিরে আসছে। বুঝতে পেরেছিস তো? তাই একই ব্যাপার, তার মানে আমি H প্লাসের মধ্যেও আরেক দেখাতে পারি, H3O প্লাসের মধ্যেও দেখাতে পারি, ঠিক আছে? H প্লাসের মধ্যেও দেখাতে পারি, আমি H3O প্লাসের মধ্যেও দেখাতে পারি। বুঝতে পেরেছি এত অবধি ক্লিয়ার? তাহলে যদি আমার এটা হয়, এবারে ডিফারেন্ট বইতে ডিফারেন্ট, কোনো বইতে H প্লাস দিয়েছে, কোনো বইতে H3O প্লাস দিয়েছে, এই মেকানিজম কিন্তু পরীক্ষাতে আসে। এখন ভালো করে দেখবি কোন কার্বন, দেখ কোন কার্বন ইলেকট্রন দেবে, দুখানা পসিবিলিটি আছে। আমি চল নাম্বারিং করলাম, ডান দিকের কার্বনটা 1 নাম্বার, মাঝেরটা 2 নাম্বার, তারপরে ধর এরকম কিছু আছে। ভালো করে দেখ, 1 নাম্বার কার্বন হতে পারে কি আমার, 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন থেকে ইলেকট্রন নিয়ে, পাই বন্ডের ইলেকট্রন নিয়ে H প্লাসকে দিল। যদি আমার দেয় তাহলে কী হবে বলতো, 1 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে আর 2 নাম্বার কার্বনের মাথায় আসবে প্লাস চার্জ, তাহলে আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হবে, যদি আমার 1 নাম্বার কার্বন 2-এর থেকে ইলেকট্রন নিয়ে H প্লাসকে ইলেকট্রন দেয়, তার মানে কি 1 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে আর 2 নাম্বার কার্বনের মাথায় আসবে প্লাস চার্জ, তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এক্স্যাক্টলি। আর যদি 2 নাম্বার কার্বন আমার 1 নাম্বার কার্বন থেকে ইলেকট্রন নিয়ে, মানে 1 নাম্বার কার্বনের পাই বন্ডের ইলেকট্রন নিয়ে যদি H প্লাসকে দেয়, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে আর 1 নাম্বার কার্বনের মাথায় আসবে প্লাস চার্জ, তাহলে ওটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, 1 ডিগ্রি। কার স্টেবিলিটি বেশি, 2 ডিগ্রি, তাহলে কোনটা ফর্ম হবে, 2 ডিগ্রি আমার ফর্ম হবে। বুঝতে পেরেছিস? তার মানে আমার কোন রাস্তা পুরোটা গেল ভাই, যেদিকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন সেদিকে আমার পুরোটা যাবে। বোঝা গেছে? তার মানে আমার ওই জন্য কী হলো, এই জিনিসটা আমি মার্কনিকফের সময়তেও করেছিলাম, দেখি মার্কনিকফের ফার্স্ট স্টেপেও সেম জিনিসটা আমি করেছিলাম। কী করেছিলাম, তাহলে আমার কী হলো, 2 নাম্বার কার্বন 1-এর থেকে ইলেকট্রন নিয়ে দিলে হচ্ছে কাকে, H প্লাসকে, 2 নাম্বার কার্বন 1 থেকে ইলেকট্রন নিয়ে দিলে হচ্ছে H প্লাসকে। কোনো বইতে তুই এটা দেখতে পারিস এরকম H প্লাসকে ডাইরেক্ট দেখিয়েছে, বা কোনো বইতে তুই এরকম দেখতে পারিস বলতে কি এটা এই হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নিয়েছে, একই ব্যাপার। বুঝতে পারলি? ক্লিয়ার? হ্যাঁ, পরীক্ষায় এনসেটে আছে সেটা দেখাবো, পরীক্ষায় কোনটা দেখাবো সেটা আমি খাতায় লিখবো, যেরকমভাবে SN1 SN2 বই থেকে মার্ক করেছিলাম, এটা আমি পুরোপুরি কনসেপচুয়ালি দেখছি, তোর পরীক্ষার সময় এত দেখা দেওয়া হবে না। তাহলে চল, কী হলো আমি, বোঝা গেছে? তাহলে 2 নাম্বার কার্বন নিয়েছে কিন্তু 1-এর থেকে নিয়ে দিলে হচ্ছে ইলেকট্রন H প্লাসকে, তাই হবে? চল, যদি এটা হয় তাহলে কী হয়, ছবিটা এঁকে রাখি, দুটোই আমি পসিবিলিটি এঁকে রাখছি। 2 নাম্বার আমি এই ছবিটা কী আঁকলাম, চল লিখ, এখানে সবুজ কালি দিয়ে যেটা করছি সেটা লিখছি, C2 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস। দুটো ছবি এঁকি, যেটা হবে না সেটা কেটে দেবো, দুটো এঁকে রাখা আমার দরকার। C2 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস, তাহলে আমার কী ফর্ম হবে, আর CH 2 নম্বর কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড, আর একে হচ্ছে আমার কি CH2-র মাথায় প্লাস চার্জ। এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমি লাল কালি দিয়ে দেখাবো কোনটা, C1 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস, এইভাবে দেখিয়ে দিলাম, বা আমি এটা এইভাবে দেখাচ্ছি হচ্ছে H প্লাস থেকে নিচ্ছি। বুঝতে পারছিস তো? তাহলে লাল কালি দিয়ে আমি দেখাচ্ছি কি, C1 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস, C1 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস, তাহলে আমি যে স্ট্রাকচারটা পাবো এবার সেটা আঁকছি, কী হবে, আর CH C1 ডোনেট করছে, তাহলে C2-র মাথায় আসবে হচ্ছে প্লাস চার্জ, আর C1-এর সাথে আমার হবে হচ্ছে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে, ঠিক আছে? তাহলে এটা আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমি পেয়েছি। তাহলে আমার মিডিয়ামের মধ্যে ফর্মুলা কি, কার্বোক্যাটায়ন। এত আঁকা হয়ে গেছে? আঁকা হয়ে গেলে বলবি।
ফর্ম হলো কি কার্বোক্যাটায়ন, কোনটা ফর্ম হবে, কোন রাস্তায় হাঁটবে, পুরোটা লালের রাস্তাটা হাঁটবে, মানে এইটা হচ্ছে রাইট, উপরেরটা আমি কেটে দিলাম, বুঝলি? তাহলে উপরের রাস্তা হাঁটলো না, রাইটটার কাটা, কেন কাটলাম বুঝতে পারলাম, যে কোনটা হলো না আমি সেটাও লিখে রাখলাম একেবারে সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার হয়েছে। এইবারে তাহলে আমার কার্বোক্যাটায়ন মিডিয়ামের মধ্যে ফর্ম হলো, তাহলে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলতো, মিডিয়ামের মধ্যে আমার কার্বোক্যাটায়ন জেনারেটর, এটা আমার লাগবে এই ইনফরমেশনটা, যে মিডিয়ামের মধ্যে কার্বোক্যাটায়ন জেনারেট হলো। এইবারে চল দেখা যাক পরের স্টেপে কী হবে। পরের স্টেপে যেটা হবে হচ্ছে, ভালো করে দেখ পরের স্টেপে কী হতে পারে। আমার কাছে মিডিয়ামের মধ্যে কে আছে ভাই, দেখ ওয়াটার আমার কাছে ব্যাক করে আসলো আর এইচ প্লাস গিয়ে লেগে গেছে, তার মানে মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে ওয়াটার, কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস চার্জ, অক্সিজেনের কাছে ভাই লোন পেয়ার আছে, অক্সিজেন সুন্দরভাবে এরকম ইলেকট্রন দেবে, অক্সিজেন দেখ সুন্দরভাবে এরকম ইলেকট্রন দেবে, বুঝতে পারলি তো? কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, অক্সিজেনের কাছে ইলেকট্রনও আছে, তাহলে অক্সিজেন ইলেকট্রন দেবে কাকে, কার্বনকে ইলেকট্রন দেবে, তাহলে এখান থেকে আমি এটাকে এই স্ট্রাকচারটা পাবো, আর সিএইচ অক্সিজেনের সাথে লেগে থাকলে দুখানা হাইড্রোজেন, অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার ছিল, একটা দিয়েছে, তাহলে একটা থাকবে, অক্সিজেনের মাথায় কি ডেভেলপ হবে, প্লাস চার্জ ডেভেলপ হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, অক্সিজেনের মাথায় ছিল দুখানা লোন পেয়ার, একটা দিয়ে দিয়েছে, থাকলো একটা, আর অক্সিজেনের মাথায় ডেভেলপ হলো কি প্লাস চার্জ, এতদিকে ক্লিয়ার? আর ওদিকে লেগে যাচ্ছে কি ভাই, CH2H একেবারে লিখলাম CH3, CH2H কে একেবারে আমি লিখলাম CH3, এই প্রোডাক্টটা ফর্ম হয়েছে, ক্লিয়ার, বোঝা গেছে? এইবারে দেখ ভাই কী হবে, পরের স্টেপে বলতে কী হবে, অক্সিজেন হচ্ছে সেরকম, ওই যে ইলেকট্রন দেওয়ার পরে অক্সিজেন অনুশোচনা হয়, তাহলে অনুশোচনা মানে এবার নেবে কার থেকে, কার থেকে নেবে, অক্সিজেনের কাছে, অক্সিজেনের কাছে রাস্তা আছে দুটো, ফার্স্ট রাস্তা হচ্ছে অক্সিজেন নিতে পারে কার্বনের থেকে, তাই যদি ভাই কার্বনের থেকে নেয় তাহলে আগের স্টেপে চলে আসবে, ওটা আমার হবে না, তাহলে অক্সিজেন কার থেকে নেবে, এইচ প্লাসের থেকে নেবে, মানে কি ভাই হাইড্রোজেনের থেকে নেবে, তার মানে দেখ এই OH বন্ড থেকে ইলেকট্রন নিয়ে হচ্ছে অক্সিজেন, যদি নিয়ে নেয় তাহলে আমি কী স্ট্রাকচার পাবো, দেখ পাবো হচ্ছে আমি বেসিক্যালি এই স্ট্রাকচারটা, আর CH নিচে আমার কি হলো ভাই, OH থাকলো, বুঝতে পারলি, OH থাকলো, একটা লোন পেয়ার ছিল আরেকটা ফিরে আসলো, আর ওদিকে হচ্ছে দেখ আমার CH3 হলো, আর মিডিয়ামের মধ্যে আমার কে বেরিয়ে গেল ভাই, H প্লাস আমি ফিরে পেলাম, আঁকা হয়েছে এত অবধি, H প্লাস আমি ফিরে পেলাম, লাস্ট স্টেপ ক্লিয়ার, H প্লাস আমি ফিরে পেলাম, ওখানে মানে আর পাশে জায়গা ছিল না আমি নিচে রেখেছি, ঠিক আছে? তাহলে এটা কি হলো, আমার অ্যালকোহল ফর্ম হয়েছে, দেখ দেখ আমি দেখ ফার্স্ট স্টেপে যে অ্যালকোহল লিখেছিলাম সেটাই দেখ এই অ্যালকোহলটা, আর CH উইথ CH3, আর CH উইথ CH3, তাহলে মেকানিজম বোঝা গেল, আমার ফল হলো কি অ্যালকোহল, আর আমি ফিরে পেলাম H প্লাস, এই যে ভাই H প্লাস ফিরে পেলাম, এ ভাই চলে গেল আবার রিয়াকশন করতে, তো ক্যাটালিস্টের কাজ করছে, ঠিক আছে? H প্লাস আমি ফিরে পেলাম, ও আবার চলে গেল হচ্ছে রিয়াকশন করতে আর সাথে, বোঝা গেছে? কারণ আলটিমেটলি কি হলো, আলটিমেটলি আমি H প্লাস ফিরে পেলাম, আর দেখ OH আর H গিয়ে আমার অ্যাড হয়েছে, বোঝা গেছে? আলটিমেটলি আমি H প্লাস ফিরে পেলাম, আর OH আর H গিয়ে আমার অ্যাড হবে, তাহলে এই হচ্ছে আমার কিসের মেকানিজম, এই মেকানিজম কিন্তু পরীক্ষাতে আসবে, বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাও, লিখে কোশ্চেনটা লিখে রাখবি, লেখ, এটা হয়ে গেছে সব রাখা, মেকানিজম আঁকলাম, এটা আমি কনসেপচুয়ালি এঁকেছি, কারণ তোকে পরীক্ষাতে এত ডিটেলসে দেখাতে হবে, মানে এইটা হবে এটা হবে না এগুলো তোকে দেখাতে হবে না, পরীক্ষাতে ডাইরেক্ট আমি কোনটা দেখাবো সেই ব্যাপারটা আসছি, সেটা বইয়ের মধ্যে মার্ক করবো, একই ব্যাপার লেখা আছে, ঠিক আছে? চল তাহলে এবার কোশ্চেনটা লেখ, 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 নিম্নলিখিত বিক্রিয়াটির ক্রিয়া কৌশল দেখাও, নিম্নলিখিত বিক্রিয়াটির ক্রিয়া কৌশল দেখাও, ক্রিয়া কৌশল দেখাও, এইভাবে আসবে ক্রিয়া কৌশল। আচ্ছা এই যে রিয়াকশানটা করলাম, এই রিয়াকশানটার নাম কি, দেখ রিয়াকশানটার নাম হচ্ছে সিম্পলি দেখ, অ্যাসিড ক্যাটালিস্টের কাজ করলো, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, তাহলে লেখ, অর লিখে রাখ, অর লিখে রাখ, ইংলিশটাও লিখে রাখ, নিম্নলিখিত বিক্রিয়া মানে কি, বিক্রিয়াটা লিখবো, অর লেখ, মেকানিজম ফর অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, ওয়াটার এডিশন, ঠিক আছে? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন কার মধ্যে করলাম, অফ অ্যালকিন, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন অফ অ্যালকিন, বুঝলি? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন অফ অ্যালকিন, ALKENE। আচ্ছা দেখ, ওয়াটার বেরিয়ে যাওয়া সিস্টেম থেকে সেটাকে কি বলে বলতো?
সিস্টেম থেকে ওয়াটার বেরিয়ে গেলে সেটাকে কি বলে? এলিমিনেশন তো ঠিকই বলেছিস, আরো ভালো ভাষায় কি বলে? তোর বডি থেকে ওয়াটার বেরিয়ে গেলে কি বলে? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন। আর ওয়াটার এডিশনকে কি বলবো বলতো? হাইড্রেশন। তার মানে এটাকে কি বলা যায় বলতে? অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। তাহলে এরকমও লেখা থাকতে পারে হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড জল যোজন, বুঝলি? অ্যাসিড অনুঘটিত জল যোজন, একই ব্যাপার, বুঝে গেছি, ক্লিয়ার? মেকানিজম দেখাতে হবে। মেকানিজম কীভাবে দেখাবো? এই মেকানিজমটা একটু বেশি হয়ে গেছে, এত ডিটেলসে তোকে দেখাতে হবে না, পরীক্ষাতে সিম্পল ভার্সন দেখাবো, আমি তোকে পাঠিয়ে দেবো, লিখে রাখবি, ঠিক আছে? আমি কিন্তু খাতায় চেক করবো একদিন, ঠিক আছে? ক্লিয়ার, বুঝলি? চল, তাহলে এই হচ্ছে আমার মেকানিজম ছিল। তাহলে লেখ, এই মেকানিজমের মধ্যে আমি দেখলাম কি, তার মানে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন করলাম, লেখ তো ফিচার্স বলে লেখ, FEATURES। তাহলে ওই কোশ্চেনটা লিখে রাখলাম, ওই রকমের কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসবে, অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, দেখে দেখে লিখে রাখবি, ঠিক আছে? ফিচার্স বলে লেখ, 1 নাম্বার লেখ, ফিচার্স বলে লেখ 1 নাম্বার। কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, আমি দেখতে পাচ্ছি ভাই কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, দেখ। সুতরাং রিঅ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা রয়েছে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, সুতরাং রিঅ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা রয়েছে। রিঅ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা রয়েছে। রিঅ্যারেঞ্জমেন্টের সম্ভাবনা বলতে কি মনে পড়েছিলাম মার্কনিকভ পড়ার সময়, যদি আমার লোয়ার অর্ডার কার্বোক্যাটায়ন থেকে হায়ার অর্ডার কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে, তাহলে আমার সেটা ফর্ম হয়ে যায়, এই মার্কনিকভ পড়ার সময় দেখেছিলাম। তার মানে কি বলতো, ধর এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, যদি প্রবাবিলিটি থাকতো, কীরকম প্রবাবিলিটি? পাশের কার্বনে প্লাস চার্জ আসলে ওটা 3 ডিগ্রি হয়ে যেত, ওটা কিন্তু আমার 3 ডিগ্রিতে চলে যেত। এই জিনিসটা মার্কনিকভে দেখেছিলাম, মনে আছে? মার্কনিকভের মধ্যে দেখেছিলাম হচ্ছে 2 নম্বর লেখ, বিক্রিয়া হার সরল সমানুপাতিক সাইন দে, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, বিক্রিয়া হার সমানুপাতিক সাইন, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। স্বাভাবিকভাবেই তোকে তার বললো তোর কাছে 3খানা অ্যালকিন দেওয়া আছে, কোন অ্যালকিনের মধ্যে জল যোজন বিক্রিয়া হবে হচ্ছে আমার ফার্স্ট, কোথায় হবে ভাই? সবকটাই কার্বোক্যাটায়ন ফর্মেশনের থ্রুতে প্রসিড করবে, যেখানে আমার কার্বোক্যাটায়ন ফার্স্ট ফর্ম হবে সেখানে আমার বিক্রিয়ার হারও স্বাভাবিকভাবেই বেশি হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বোঝা গেল? আর আমি মনে রাখছি কি, সবার ফার্স্টে লিখে রেখেছি, এটা কিন্তু মার্কনিকভ ফ্যাশনে হয়, বিক্রিয়াটা মার্কনিকভ ফ্যাশনে হবে, বোঝা গেছে? তাহলে 2 নম্বর কি হলো, বিক্রিয়ার হার আমার কার উপর ডিপেন্ড করবে? কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, বোঝা গেল? চল, তাহলে এটা কোশ্চেন লেখ। আচ্ছা, 3 নম্বর লিখবি, 3 নম্বর লেখ, এটা লেখা হয়নি, 3 নম্বর লেখ, কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, কার্বোক্যাটায়ন ফর্ম হলে বলতো আমার কি রেসিমিক মিক্সার ফর্ম হওয়ার চান্স থাকে না থাকে না? থাকে। কার্বোক্যাটায়ন ফর্ম হলে আমার রেসিমিক মিক্সার ফর্ম হওয়ার চান্স থাকে, তাই তো? তার মানে 3 নম্বর লেখ, যেহেতু কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, সুতরাং রেসিমিক মিক্সার উৎপন্ন হতে পারে, যেহেতু কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় সুতরাং রেসিমিক মিক্সার উৎপন্ন হতে পারে, যদি আমার চান্স থাকে তো রেসিমিক মিক্সার ফর্ম হবে, বুঝলি? যদি আমার চান্স থাকে তো রেসিমিক মিক্সার ফর্ম হবে। কীভাবে কার্বোক্যাটায়ন থেকে রেসিমিক মিক্সার ফর্ম হয় এগুলো তো আমি দেখেছি বহুদিন আগে হ্যালো অ্যালকেনের ক্লাসে। ওকে, চল কোশ্চেন লেখ, কোনটির ক্ষেত্রে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের, ইংলিশে লিখবো, ইংলিশ বাংলা মিশিয়ে লিখবো, কোনটির ক্ষেত্রে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের, কোনটির ক্ষেত্রে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের হার বেশি? কোনটির ক্ষেত্রে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের হার বেশি? কোনটির ক্ষেত্রে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের হার বেশি? ঠিক আছে, তোর কাছে 2খানা অ্যালকিন দেওয়া আছে, কোনটির ক্ষেত্রে বলেছে কি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের হার বেশি। চল দেখা যাক কার ক্ষেত্রে বেশি। কোশ্চেন কী দেওয়া আছে? একখানা কোশ্চেন দেওয়া আছে হচ্ছে তোর এই মলিকুলটা CH3, লেখ CH2, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3, এটা একটা মলিকুল, লিখেছি এই মলিকুলটা, হয়ে গেছে? আরেকটা মলিকুল দেওয়া হচ্ছে এটা CH3, সরি CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2। একটা দেওয়া আছে কোনটা ভাই? CH3 CH2 CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, আর এটা দেওয়া আছে কি CH2 ডাবল বন্ড CH2।
কার ক্ষেত্রে আমার অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের হার বেশি? কার ক্ষেত্রে বেশি? কার ক্ষেত্রে বেশি হবে? কীভাবে দেখবো ভাই? যেখান থেকে আমি মোর স্টেবল কার্বোক্যাটায়ন পাবো। কার্বোক্যাটায়ন কীভাবে পাবো? অ্যাড করে দেখা যাক কার্বোক্যাটায়ন কোথা থেকে পাওয়া যাচ্ছে। ভাই ফার্স্ট মলিকুলে আমি যদি এইচ লাগাই তাহলে কী চান্স আছে আমার কাছে? মনে মনে লাগাতাম, মনে আছে এইচ প্লাস লাগিয়ে দেখতাম মার্কনিকভ করার সময় এই জিনিসটা করেছিলাম। আমি কি করলাম ফার্স্টে? এই কার্বনে হাইড্রোজেন লাগা। এই কার্বনে যদি হাইড্রোজেন লাগে তাহলে এই কার্বনের মাথায় আসবে প্লাস চার্জ। ইনফ্যাক্ট দেখ এই মলিকুলটা তো সিমেট্রিক্যাল। দেখ মাঝখান দিয়ে আমার এখান যদি কোনো প্লেন পাস করে দিই তাহলে এদিকে যা আছে ওদিকেও তাই আছে, তাই না? এটা সিমেট্রিক্যাল মলিকুল। এই মলিকুলের মধ্যে এটাও সিমেট্রিক্যাল, এটাও সিমেট্রিক্যাল। তুই এই কার্বনে হাইড্রোজেন লাগালে যা হবে, দেখ ওই কার্বনে হাইড্রোজেন লাগালে আমি সেম জিনিসই পাবো, তাই না? দুখানা কার্বনে হাইড্রোজেন লাগালে আমি সেম জিনিসই পাবো। তাহলে যে কোনো একখানা কার্বনে তুই হাইড্রোজেন লাগা। দেখ আমি যদি এই কার্বনে হাইড্রোজেন লাগাই, তাহলে এই কার্বনের মাথায় আসবে প্লাস চার্জ। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর দেখ আমি এই মলিকুলে, এটাও সিমেট্রিক্যাল মলিকুল স্বাভাবিকভাবেই, তুই যে কোনো একখানা কার্বনে হাইড্রোজেন লাগা। আমি লাগালাম এই কার্বনে হাইড্রোজেন, তাহলে অন্য কার্বনের মাথায় আসবে হচ্ছে প্লাস চার্জ। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার স্টেবিলিটি বেশি হবে? তাহলে কোনটা বলতো ফার্স্ট আমার রিয়াকশনটাতে পার্টিসিপেট করবে? উপরটা। বুঝতে পেরেছিস? তাহলে জাস্ট এরকম এগুলোকে এমসিকিউ এর মধ্যে চাইলে দিতে পারে। তাহলে আমার কোনটা হলো? উপরেরটা হচ্ছে আমার ফার্স্টার রিয়াকশনে পার্টিসিপেট করবে। চল, এত কি ক্লিয়ার? পরেরটা লেখ। তাহলে এই ছিল হচ্ছে আমার ওয়াটার এডিশনের রিয়াকশন। ব্যাস, এখান থেকে আর এরকম কোনো কোশ্চেন আসে না। ওই থেকে বিক্রিয়া হার হয়তো দিতে পারে। কোনটার ক্ষেত্রে আমার ফার্স্টার এসএন না ওয়াটার এডিশন রিয়াকশন হবে বা হাইড্রেশন রিয়াকশন হবে। তাহলে দেখ এই রিয়াকশন আমি তুই পড়লাম, যেখানে আমি তুই কি দেখলাম, ওয়াটার আমার কোন ফ্যাশনে অ্যাড হবে? ওয়াটার অ্যাড হবে হচ্ছে মার্কনিকভ ফ্যাশনে। এইবারে ব্যাপারটা হচ্ছে, তাহলে দেখ মার্কনিকভ ফ্যাশনে যদি অ্যাড হয় কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্ম হলে সেই রিঅ্যারেঞ্জমেন্টের গল্প চলে আসবে। রিঅ্যারেঞ্জমেন্টের গল্প মনে আছে? আমি তুই মার্কনিকভে পড়েছিলাম। তার মানে বেসিক্যালি আমি যদি চাই ধর এরকম কোনো মলিকুল বানাতে, এইভাবে পারবো করতে? RCH ডাবল বন্ড CH2, এর মধ্যে ধর আমি ভাববো যদি এই রিয়েজেন্টটা দিই H+H2, আমি এইমাত্র যেটা দেখলাম, আমার কি ফর্ম হয়ে যাবে বলতো? H+H2 দিলে আমার ফর্ম হয়ে গেল মার্কনিকভ ফ্যাশনে গিয়ে এই কার্বনে লাগলো OH আর ওই কার্বনে লাগলো হচ্ছে হাইড্রোজেন। আমার এই জিনিসটা ফর্ম হলো, এটা ফর্ম হলো, এটা হলো। ধর আমি যদি এটা চাই হচ্ছে এখান থেকে এটা বানাতে, RCH এই কার্বনে লাগবে হাইড্রোজেন আর ওই কার্বনে লাগবে OH, আমি কি এইভাবে পারবো করতে? তার মানে এটা হচ্ছে মার্কনিকভ ফ্যাশনে আমার এরকম অ্যাড হয়ে গেল। ওই মলিকুলে আমি পারবো করতে? এইভাবে করতে পারবো না। তার মানে আমি এইটা আমি বানাতে পারছি না, এটা আমি বানাতে পারছি না। সেকেন্ড অফ অল, ধর আমার যদি চান্স থাকে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার, তাহলে কিন্তু আমার এই মলিকুলে ফর্ম নাও হতে পারে, বুঝতেই পারছি। তার মানে আমার এই যে রিয়াকশন আমি তুই এতক্ষণ পড়লাম, এখানে একটা প্রবলেম থেকে গেল। কোন প্রবলেম থেকে গেল? ফার্স্ট অফ অল দেখ আমি এইভাবে অ্যালকোহল লাগাতে পারবো না। সেকেন্ড অফ অল হচ্ছে কি, আমার যদি মার্কনিকভ হয়ও তাহলে আমার রিঅ্যারেঞ্জমেন্টের সুযোগ থাকছে। তো রিঅ্যারেঞ্জমেন্টের সুযোগ থাকলে মানে কি ভাই? রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যেতে পারে, আমার প্রোডাক্ট অন্য কিছু ফর্ম হয়ে যেতে পারে। যদি আমার হায়ার স্টেবল কিছু ফর্ম হওয়ার চান্স থাকে তাহলে আমার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যেতে পারে। তাহলে এর জন্য আমার কি হলো? এই রিয়াকশনটা স্বাভাবিকভাবেই কিছু লিমিটেশন থাকলো। লিমিটেশন থাকলো মানে এইবারে দেখ আমি চাই হচ্ছে কি ভাই পরেরটা করতে ডাইরেক্ট একদম মার্কনিকভ ফ্যাশনেই হয়তো লাগবে, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের যেন আর গল্প না থাকে। তাহলে আগের বার আমার কি হচ্ছিল? মার্কনিকভ ফ্যাশনে লাগছিল। অ্যান্টি মার্কনিকভ হয়তো অন্য কোনোভাবে হবে, কিন্তু মার্কনিকভ হবে আর কি মার্কনিকভ ফ্যাশনে হবে, আর রিঅ্যারেঞ্জমেন্ট যেন না হয়। তাহলে এই জন্য আমি তুই পড়ছি হচ্ছে পরের রিয়াকশন অ্যালকিন থেকে প্রিপারেশনের মধ্যে এতক্ষণ পড়লাম 1 নাম্বার। তাহলে অ্যালকিন থেকে তার মধ্যে 1 নাম্বার দিয়ে দে, যেটা এতক্ষণ পড়লাম কি অ্যালকিন থেকে তার মধ্যে নাম্বার আই, অ্যালকিন থেকে তার মধ্যে নাম্বার আই হচ্ছে এতক্ষণ পড়লাম। এইবারে অ্যালকিন থেকে তার মধ্যে নাম্বার টু এইভাবে লিখছি। অ্যালকিন থেকে ছিল হচ্ছে 2 নাম্বার, তার মধ্যে নাম্বার আই পড়লাম হচ্ছে এটা, নাম্বার 2 হচ্ছে, তারপরে পড়ছি অ্যালকিন থেকে তার মধ্যে নাম্বার 2 পড়ছি কি? তাহলে লেখ অ্যালকিন থেকে তার মধ্যে নাম্বার 2, লেখ বিক্রিয়াটার নাম লেখ বিক্রিয়াটার নাম লেখ অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। শর্টে কি বলে? অক্সির ও, মার্কিউরেশনের এম, আর ডি এর হচ্ছে ডি। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন শর্টে বলে হচ্ছে OMD। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। দেখ বেসিক্যালি অ্যারাউন্ড 1920 এই রিয়াকশানটা সায়েন্টিফিক এনভায়রনমেন্টে বেশ ফেমাস ছিল। কোন রিয়াকশান? চল দেখা যাক।
ধর আমার কাছে আছে হচ্ছে অ্যাসিটোন CH3CO CH3 অ্যাসিটোন, এর মধ্যে আমি তুই যদি হচ্ছে দিই PCl5 আমার কি ফর্ম হয়, এই জিনিসটা ফর্ম হয় CH3CCl CH3। এই রিয়াকশন আমার তোর সাইন্টিফিক এনভায়রনমেন্টে যথেষ্ট ফেমাস ছিল রিয়াকশন। CH3COCH3 মধ্যে দিলাম PCl5, ফর্ম হবে কি এটা, এর মধ্যে আমি দেবো হচ্ছে কি ভাই এক্সেস অ্যালকোহলিক কেউইচ বা দুখানা এলিমিনেশন যদি আমি তুই করি ক্লাস 11 লেভেলে পড়া রিয়াকশন, দুখানা এলিমিনেশন রিয়াকশন করলে আমার কি ফর্ম হবে, এইখান থেকে একবার বেরোবে HCl, আরেকটা HCl বেরোবে, আমার ফর্ম হবে হচ্ছে এই মলিকুলটা CH3C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ক্লাস 11 লেভেলে পড়া রিয়াকশন, এই জিনিসটা আমার ফর্ম হবে। এটা কি ফর্ম হলো প্রোপাইন। তাহলে এই রিয়াকশন সায়েন্টিফিক কমিউনিটিতে প্রচণ্ড ফেমাস ছিল। সাইমালটেনিয়াসলি যখন এই রিয়াকশন ওয়েল এস্টাবলিশড তখন এই সায়েন্টিফিক কমিউনিটি ভাবলো ভাই এই মলিকুল থেকে তুই এই মলিকুলে কীভাবে যাবি, এই মলিকুল থেকে এই মলিকুলে তুই কীভাবে যাবি, তো প্রোপাইন থেকে অ্যাসিটোনে আমি কীভাবে যাব, প্রোপাইন থেকে অ্যাসিটোনে কীভাবে যাব, তার জন্য বেসিক্যালি ওই সময় দাঁড়িয়ে 1920 ওই সময় দাঁড়িয়ে ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউট অফ কেমিস্ট্রি এখানে প্রজেক্ট অ্যানাউন্স করলো প্রোপাইন থেকে আমি অ্যাসিটোনে কীভাবে যাব। তো ওই সময় বেসিক্যালি কেমিস্ট্রিতে দুজন ছিল হচ্ছে গডফাদার অফ কেমিস্ট্রি তখন বলতে পারিস, দুজন ছিল, একজন ছিল সায়েন্টিস্ট এমিল ফিশার, আরেকজন ছিল হচ্ছে উডওয়ার্ড। তো এমিল ফিশারের বয়স আমার অনেক হয়ে গেছে, ওই জন্য এমিল ফিশার এই প্রজেক্টটা নেয়নি। তো বেসিক্যালি এই প্রজেক্টটা কাকে দেওয়া হয়েছিল, প্রজেক্টটা দেওয়া হয়েছিল হচ্ছে উডওয়ার্ডকে। তো উডওয়ার্ড মানে কি, উডওয়ার্ড ছিল হচ্ছে সায়েন্টিস্ট পিএইচডি গ্রুপের সুপারভাইজার, তার মানে কি তার আন্ডারে প্রচুর পিএইচডি স্টুডেন্ট ছিল। তো এটা হচ্ছে আমার প্রোপাইন মলিকুল। উডওয়ার্ড একদিন তার সমস্ত পিএইচডি স্টুডেন্টদেরকে ডাকলো, উডওয়ার্ডের গ্রুপ হচ্ছে এই প্রজেক্টটার টাইম পেয়েছিল যে প্রোপাইন থেকে অ্যাসিটোনে কনভার্ট করা। দেখ আজ থেকে 100 বছর আগে তখন এত ইনস্ট্রুমেন্টও ছিল না, স্বাভাবিকভাবেই রিয়াকশন করতে হলো এবং ভাবনা চিন্তা করতে হতো। তো প্রোপাইন থেকে অ্যাসিটোন মলিকুল কীভাবে কনভার্ট করবো, উডওয়ার্ড ভাবনা চিন্তা করে স্টুডেন্টদেরকে কী বললো, তার পিএইচডি গ্রুপের স্টুডেন্টদেরকে বললো এটা তোর কাছে আছে প্রোপাইন মলিকুল, এর মধ্যে আমি তুই দেবো হচ্ছে এতক্ষণ যেভাবে বললাম H+ আর H2O মলিকুল, এর মধ্যে আমি তুই অ্যাড করবো হচ্ছে H+ আর H2O। যদি H+ H2O অ্যাড করি তাহলে আমার তোর কী হবে, মার্কনিক অফ ফ্যাশনে গিয়ে আমার ভাই H আর OH লাগবে, তাহলে মার্কনিক অফ ফ্যাশনে গিয়ে HOH লাগবে, মানে কি সেই কার্বনে গিয়ে লাগবে হচ্ছে OH যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে উডওয়ার্ডের ভাবনা চিন্তা কী ছিল, দেখ এই মলিকুলটা আমি তুই এখান থেকে পাবো, এই কার্বনে আছে হচ্ছে 0খানা হাইড্রোজেন, এই কার্বনে আছে 1খানা হাইড্রোজেন, তাহলে এই কার্বনে গিয়ে কে লাগবে ভাই OH লাগবে, আর এখানে কী হবে এটা ডাবল বন্ড, আর ওই কার্বনে গিয়ে কে লাগলো হাইড্রোজেন, তাহলে আমি এই ধরনের মলিকুল পাবো। এই মলিকুলটা আমি ক্লাস 11 লেভেলে দেখেছি, এটা হচ্ছে আমার কি এনল ফর্ম, এটাকে বলে এনল ফর্ম। অ্যালকিনের ইএনই আর অ্যালকোহলের OL, এটাকে কি বলে এনল ফর্ম। ক্লাস 11-এ তোর সিলেবাসের মধ্যে ছিল হচ্ছে কিটো এনল টটোমেরিজম, কিটো এনল টটোমেরিজম, কিটো এনল টটোমেরিজম এখন ডিটেলসে যাবো না। কিটো এনল টটোমেরিজম তার মানে আমার সিস্টেমের মধ্যে যদি এরকম এনল ফর্ম থাকে, এনল ফর্ম আমার কোথায় চলে যায় কিটো ফর্মে। কীভাবে চলে যায়, এই হাইড্রোজেন চলে যাবে হচ্ছে এই কার্বনে, আর এই ডাবল বন্ড চলে আসবে হচ্ছে এখানে, এটা হচ্ছে কিটো এনল টটোমেরিজম, ক্লাস 11 লেভেলে ছিল। তাহলে এখান থেকে আমি তুই কী ধরনের মলিকুল পাবো, এখান থেকে পাবো হচ্ছে আমি এই মলিকুলটা পাবো CH3C, কার্বনের সাথে অক্সিজেনের হবে 1খানা বন্ড ছিল ওটা থাকবে, কার্বনের সাথে অক্সিজেনের নতুন বন্ড ফর্ম হবে, ডাবল বন্ড কার্বনের সাথে ছিল এখন আর থাকবে না, তাহলে কার্বনের সাথে এখন কী হবে সিঙ্গেল বন্ড, কার্বনের সাথে 2খানা হাইড্রোজেন লেগেছিল থাকবে, কার্বনের সাথে আরও একটা হাইড্রোজেন এসে লাগলো, তাহলে আমি কী পেলাম বেসিক্যালি অ্যাসিটোন মলিকুল পেলাম। তো উডওয়ার্ডের ভাবনা চিন্তা ছিল হচ্ছে এটা, উডওয়ার্ড তার ডিফারেন্ট স্টুডেন্টদেরকে দায়িত্ব দিয়ে দিল, কীরকম দায়িত্ব দিল, আলাদা আলাদা H+ মানে আলাদা আলাদা অ্যাসিড ইউজ করে দেখবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন ভ্যারি করে দেখবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন ভ্যারি করবে, টেম্পারেচার ভ্যারি করবে, প্রেশার ভ্যারি করে দেখবে, ওয়াটারের কনসেন্ট্রেশন ভ্যারি করে দেখবে যে ভাই অ্যাসিটোন ফর্ম হচ্ছে কিনা। তাহলে এটা ছিল হচ্ছে উডওয়ার্ডের ভাবনা চিন্তার লেভেল। তো স্বাভাবিকভাবে উডওয়ার্ড তার পিএইচডি স্টুডেন্টদেরকে যখনই এই দায়িত্ব দিল, তো উডওয়ার্ড এবং প্রজেক্টটার জন্য RSC থেকে কত মাসের টাইম দিয়েছিল, 14 মান্থসের টাইম দিয়েছিল। তো 14 মাসের টাইমের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তো এখন উডওয়ার্ডের পিএইচডি স্টুডেন্ট, স্বাভাবিকভাবেই পিএইচডি স্টুডেন্টদের নিজেদের অনেক রকম কাজ থাকে, ওই জন্য উডওয়ার্ড পিএইচডি স্টুডেন্টদের দায়িত্ব দিলেও কিন্তু পিএইচডি স্টুডেন্টরা কেউই এটা সেরকমভাবে এটা করছিল না। তো এইভাবে 14 মাসের মধ্যে অলমোস্ট এরকম 10 মাস পেরিয়ে যাওয়ার পরে যখন কোনো রকম কোনো প্রোগ্রেস হচ্ছে না, কোনো অ্যাসিটোন পাওয়া যাচ্ছে না। আচ্ছা অ্যাসিটোন কোথায় থাকে, অ্যাসিটোন দেখবি স্কুলের ল্যাবে অ্যাসিটোন আছে, অ্যাসিটোন হচ্ছে কি হাতে নিলে দেখবি ঠান্ডা হয়ে যায় হাত, অ্যাসিটোনের স্মেল থাকে, তার মানে মিডিয়ামের মধ্যে যদি আমার অ্যাসিটোন ফর্ম হয় আমি যদি সহজেই বুঝতে পারবো যে মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিটোন ফর্ম হচ্ছে। অ্যাসিটোন একদম ঠান্ডা হয়, হাতে নিলে দেখবি ঠান্ডা হয়ে যাবে, অ্যাসিটোন ইজিলি ইভাপোরেট করে যায়, আর অ্যাসিটোনের হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও কম, তার মানে অ্যাসিটোন একটা সুন্দর স্মেলও থাকে, তাহলে অ্যাসিটোন আমি বুঝতে পারবো মিডিয়ামের মধ্যে কখনো ফর্ম হলে। তো যখন 10 মাস হয়ে গেল আমার মিডিয়ামের মধ্যে অ্যাসিটোন কোনো কেউই ফর্ম করতে পারছে না, তার মানে কি বেসিক্যালি উডওয়ার্ড ভাবলো ভাই তার পিএইচডি স্টুডেন্টরা লেজি হয়ে গেছে, তার কারণ পিএইচডি স্টুডেন্টদের নিজেদের অনেক রকম কাজ থাকে, কারণ এই প্রজেক্ট নিয়ে কেউই সেরকম ইন্টারেস্ট দেখাচ্ছে না। তার ফলে উডওয়ার্ড কী করলো, 10 মাস পরে গিয়ে একটা সার্টেন অ্যামাউন্টের প্রাইজ মানি অ্যানাউন্স করলো এই রিয়াকশনটার জন্য, মানে কি যে ভাই এরকম অ্যাসিটোন ফর্ম করে দেখাতে পারবে তার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের প্রাইজ মানি থাকবে।
তো এই প্রাইজ মানি অ্যানাউন্স করার কিছুদিন পরেই একজন স্টুডেন্ট বেসিক্যালি উডওয়ার্ডের কাছে একটা কন্টেনার নিয়ে এসে বললো যে অ্যাসিটনের স্মেল পাওয়া যাচ্ছে, অ্যাসিটন ফর্ম হয়েছে। তো উডওয়ার্ডও এক্সাইট হয়ে সেমভাবেই রিয়াকশানটা যখন তার সামনে করতে বললো, তাহলে অ্যাসিটনের স্মেল পাওয়া গেছে, উডওয়ার্ডও এক্সাইটেড, তাহলে উডওয়ার্ড এবার তার সাথে ল্যাবে গিয়ে সেমভাবে রিয়াকশানটা যখন করলো, প্রপাইনের মধ্যে যখন সেমভাবে রিয়াকশান করলো, তখন আর উডওয়ার্ডের সামনে ভাই অ্যাসিটনও বানাতে পারলো না। তার মানে কি, উডওয়ার্ড ভাবলো সেই স্টুডেন্ট হয়তো ফ্রড করেছে প্রাইজ মানির লোভে, তার মানে ওই জন্য উডওয়ার্ড তাকে গ্রুপ থেকে তাড়িয়ে দিল বেসিক্যালি। তাড়িয়ে দেওয়ার পরে সে আমার চলে গেছে, কিন্তু তাড়িয়ে দেওয়ার পরেও সেই স্টুডেন্ট প্রায় উডওয়ার্ডকে চিঠি লিখতো যে সে কোনো রকম ফ্রড করেনি, সে নর্মাল যেভাবে করেছিল সেভাবেই করার চেষ্টা করেছিল নতুন সেট আপে, কিন্তু রিয়াকশান কোনো কারণে হয়নি। তো বেসিক্যালি এরকম 14 মাসের মধ্যে যখন 12-13 মাস পেরিয়ে গেছে, কেউই আর কিছু করতে পারছে না, তখন উডওয়ার্ডের অটোবায়োগ্রাফি থেকে একটা লাইন বলছি। একদিন বিকেলে যখন উডওয়ার্ড তার ব্যালকনিতে বসেছিল, উডওয়ার্ড ভাবলো ঠিক আছে এতবার যখন চিঠি লিখছে তাকে আরেকবার চান্স দেওয়া যায়। তো উডওয়ার্ড সেই স্টুডেন্টকে আবার ডাকলো, ডেকে কি করলো তখনকার দিনে বেসিক্যালি আরএসসি থেকে যেটা দিত, প্রত্যেকটা রিয়াকশানের জন্য আলাদা আলাদা সেট আপ দিত। তার মানে কি, একটা রিয়াকশান ধর আমি একবার করলাম, করার পরে ওই রিয়াকশানটার যে সেট আপে আমি মধ্যে করেছিলাম, তার মানে কি যে বিকারে করেছিলাম, যে থার্মোমিটার দিয়ে করেছিলাম, যে কন্ডেন্সারে ছিল, সেগুলোকে সব তুলে রাখতো। তার মানে একটা রিয়াকশান একটা সেট আপের মধ্যে একবার করে আমি সেট আপটাকে তুলে রাখলাম। উডওয়ার্ড করলো কি, সেই পুরনো সেট আপ স্টুডেন্টটাকে ডেকে ওই রিয়াকশানটা স্টুডেন্টটা যে সেট আপে করেছিল সেই সেট আপটা নামানো হলো, সেই সেট আপের মধ্যে সেম রিয়াকশান করা হলো, দেখা গেল কি ভাই অ্যাসিটন পাওয়া যাচ্ছে। তাহলে সেই সেট আপের মধ্যে সেম রিয়াকশান করা হলো, দেখা গেল অ্যাসিটন পাওয়া যাচ্ছে। কারণ খুঁজতে খুঁজতে দেখা গেল ভাই যে ওই সেট আপের মধ্যে টেম্পারেচার মেজার করার জন্য যে থার্মোমিটার ছিল, সেই টেম্পারেচারের মধ্যে মেজার করার জন্য যে থার্মোমিটার ছিল, সেই থার্মোমিটারের মধ্যে একটা ক্র্যাক ছিল, সেই ক্র্যাক থেকে বেসিক্যালি কী হচ্ছিল, মার্কারি রিয়াকশান মিডিয়ামের মধ্যে হচ্ছে পড়ছিল, সেই মার্কারি রিয়াকশান মিডিয়ামের মধ্যে পড়ে ক্যাটালিস্টের কাজ করছিল। তার মানে সেই জন্য রিয়াকশানটা হচ্ছিল, তার মানে এলিমেন্টাল মার্কারি এই রিয়াকশানে গিয়ে ক্যাটালিস্টের কাজ করছে, মার্কারি গিয়ে আমার ক্যাটালিস্টের কাজ করছে, ওই জন্য অ্যাসিটন ফর্ম হচ্ছে। তার মানে এই ছিল হচ্ছে অরিজিনাল রিয়াকশান, যেখানে মার্কারি গিয়ে কাজটা করবে, ক্যাটালিস্টের কাজ করবে। মার্কারি গিয়ে কেন ক্যাটালিস্টের কাজ করবে সেগুলো আমাদের সিলেবাসে নেই, ইনফ্যাক্ট এই রিয়াকশানের মেকানিজম আমাদের সিলেবাসে নেই। তার মানে ট্রিপল বন্ডের মধ্যে আমি তুই মার্কারি দিলাম, তার মানে এইটা হচ্ছে আমার ফর্মুলা। যদি এটা আমার অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন নয়, তার মানে এতক্ষণ আমি তোকে দেখালাম এই রিয়াকশনটার ব্যাকগ্রাউন্ডটা, তার মানে মার্কারি রিয়াকশানে গিয়ে ক্যাটালিস্টের কাজ করছে। আমি তুই এখন দেখবো হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অ্যালকিন থেকে কাইনের মধ্যেও আমি তো এতক্ষণ দেখালাম অরিজিনাল যে প্রজেক্টটা ছিল, আর অ্যালকিন থেকে মার্কারি দিয়ে করব। এখন এলিমেন্টাল মার্কারি স্বাভাবিকভাবে আমার তোর জন্য পয়জনাস। এখন আমি তুই যেটা নেবো, স্বাভাবিকভাবেই রিয়াকশনটা অনেক অ্যাডভান্স করা হয়েছে, মার্কারির অন্য কোনো এজেন্ট নেবো যেগুলো হচ্ছে আমার জন্য পয়জনাস হবে না। তার মানে মার্কারি